বাড়িটা ভালো করে সার্চ করো। সার্চ কেন? সার্চ কিসের সার্চ? খাবার বাড়িতে সার্চ কেন? আরে আমি তো এখন কোনো কিছুর মধ্যে নেই, তাহলে সার্চ কি করবেন? হ্যাঁ, আরে কি করছেন? এই যে জিৎ বাবু, আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? সার্চ ওয়ারেন্ট চাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন সার্চ ওয়ারেন্ট। হ্যাঁ আচ্ছা, আস্তে আস্তে, কোনো কিছু ভেঙে গেলে কিন্তু ভালো হবে না বলেছি। ওটা হাত দেবেন না, খবরদার নয়, খবরদার হাত দেবেন না ওটায়। হাতটা ছাড়ুন, ওটা হাত। হাতটা ছাড়ুন। কি হয়েছে গো? এসব কি হচ্ছে? কি হয়েছে দেখো, তোমার আদরের রুজির কাণ্ড দেখো। বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে, রিসিট কেসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা বলো, আমি বাড়ি থেকে বেরোই না তো, তাও বাড়িতে পুলিশ পাঠিয়েছে। বুঝতে পারছো? রুজি কিন্তু এক্ষেত্রে তোমার আর তোমার মেয়ের কথাও ভাবলো না, বলো না খুব ভালোবাসে। দেখো দেখো দেখো। দাঁড়াও দাঁড়াও, জিৎ বাবু, সত্যি সত্যি বলছো অজি? কি ক্লু পেয়েছো? যে দিদিকে গুলি করেছিল তার জুতোটা দেখে আমার সন্দেহ হয়েছিল মা, আর সেই জুতোটাই আমার ক্লু। আমার দিদিকে যে গুলি করেছে তার পায়ে 4 থেকে 6 ইঞ্চির মোটা সোল ছিল। ঋষি তো ইউজুয়ালি এত মোটা সোলের জুতো পরে না। সেটাই আমার সন্দেহের কারণ। আজকে সেই বিষয়টা নিয়ে উকিল কোর্টে সওয়াল করবে। এই ক্লুটা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে হয়তো ঋষির জামিনটা করানো যেতে পারে। নিশ্চয়ই কাকুমণি। তখন তোমার কি হবে ঈশিকা? এই যে এত উৎসাহ নিয়ে সবকিছু কবজা করে মাঠে নেমে পড়েছো, সবকিছুতে তো আবার জল ঢেলে দেবে তোমার বাবার কাকুমণি। শোভা, আমি তোমাকে বলেছিলাম না যে উজি কিছু না কিছু নিশ্চয়ই করবে। তুমি কি আর কিছু জানতে পারলে উজি? হ্যাঁ, আরো অনেক কিছু জানতে পেরেছি। যে সেই লোকটার হাইট ডেফিনেটলি ঋষির থেকে শর্ট। প্রস্থেটিক মেকআপ করে ঋষি সেজেছিল, এবং আমার ধারণা ঋষির হাইটের সাথে ম্যাচ করানোর জন্য সে 4 থেকে 6 ইঞ্চি সোলের জুতো পরেছিল। সেই জুতোটাই আমি খুঁজছি, আর আমি জানি খুব তাড়াতাড়ি আমি জুতোটা পেয়েও যাব। কোথায় যে ফেললাম জুতোটা, ভগবান। ইওর অনার, এই ভিডিওটা আপনাকে আরেকবার দেখার অনুরোধ করছি। আপনি ভিডিওতে ঋষি ব্যানার্জির জুতোটা লক্ষ্য করুন। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা বিরাট চক্রান্ত হয়েছে, এবং আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি এই গভীর চক্রান্তের শিকার। ছবিতে যে জুতোটা আপনি দেখছেন ইওর অনার, সেটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ওর সোলের সাইজ হচ্ছে 4 ইঞ্চি। আর সেদিন আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি যে জুতোটা পরেছিলেন সেটি হচ্ছে এই।
এক্সিবিট নাম্বার 4, এই জুতোর সোলের সাইজ 2 ইঞ্চি। চট করে ধরা না গেলেও ইওর অনার ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে দুটো সোলের বাইরের পাটে একটা সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ইওর অনার, আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি সব সময় 2 ইঞ্চি সোলের জুতো পরে, এবং সেদিন যে ব্যক্তি ঋষি ব্যানার্জি যে এসেছিল সে আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি থেকে 2 ইঞ্চি বেটে, এবং তাকে ঋষি ব্যানার্জির সমান হওয়ার জন্য 4 ইঞ্চি সোলের জুতো ইউজ করতে হয়েছিল। এর থেকেই ধারণা করা যায় ইওর অনার এখানে একটা গভীর চক্রান্ত হয়েছে। শুধু এই ভিডিও এবং কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জি অলরেডি 2 রাত হাজতবাস করেছেন। পুলিশ এখনো কোনো ব্যালিস্টিক রিপোর্ট সাবমিট করতে পারেননি। অথচ ইওর অনার আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জিকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে এবং তার সামাজিক সম্মান ব্যাহত করা হচ্ছে। তাই আমি মহামান্য আদালতের কাছে আমার ক্লায়েন্ট ঋষি ব্যানার্জির জামিন মঞ্জুর করার আবেদন রাখছি।